চিন্তা করেন তো, আজ থেকে 2 বছর আগে ঠিক এরকম সময়ে বাংলাদেশে বন্যা হয়েছিল। এই বন্যায় বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ডুবে গিয়েছিল। ঠিক যেদিন বন্যা হয়েছিল তার পরের দিনই বাংলাদেশের যারা ইয়ং জেনারেশন আছে, জেনজি জেনারেশন আছে, তারা সবাই মিলে আসলে ঝাঁপাই পড়ছিল তাদেরকে ত্রাণ সহায়তা করার জন্য। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে আপনার প্রত্যেকটা শহরে শহরে, এমনকি গ্রামের যেসব বাংলাদেশের বিভিন্ন যেসব গ্রাম এলাকায় বন্যার পানি উঠে নাই, সেই সব গ্রামের ছেলে মেয়েদেরকেও আমি দেখেছি যে তারা আসলে বাড়িতে বাড়িতে গিয়া মুষ্টির চাল সংগ্রহ করে হলেও এই বন্যার ত্রাণ কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে। এমনকি অনেকে তাদের টিফিনের টাকা বাঁচায়া, টিফিনের বন্ধুরা তাদের টিফিনের টাকা জমায়া তারা হচ্ছে এই বন্যার ত্রাণ তহবিলে টাকা দিয়েছিল। কিন্তু আজ থেকে এই 2 বছর পরে এমন আসলে কি হয়ে গেল যে এই ইয়ং জেনারেশনরা এই আজকে চিটাগংয়ে যে বন্যা হলো তাদের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। যেখানে আসলে বন্যায় তলিয়ে যাচ্ছে সেদিকে তারা আসলে খেলাধুলা নিয়ে মেতে আছে, বা তারা আসলে এই জিনিসগুলো নিয়ে তেমন একটা আগ্রহী না, তারা আসলে ত্রাণ কার্যক্রম নিয়ে আগ্রহী না। বন্ধুরা, আসলে আমার যেটা মনে হয় যে এই তরুণ প্রজন্মরা অনেক বড় একটা ধোঁকা খেয়েছে। সেই 24 সালে যখন আসলে তারা বন্যার জন্য ত্রাণ সংগ্রহ করে এই তৎকালীন প্রধান উপদেষ্টা তহবিলে বিপুল পরিমাণ টাকা দিয়েছিল, বা তৎকালীন যে যারা বিভিন্ন উপদেষ্টা ছিল বা সমন্বয়ক ছিল তাদেরকে টাকা দিয়েছিল, সেই টাকাগুলা আসলে সঠিকভাবে ইউটিলাইজেশন হয়েছে কিনা সেটার আসলে কোনো ফলাফল তারা পায় নাই। এবং তারা দেখেছে যে এই বন্যার টাকার ফান্ডকে ব্যবহার করে এক শ্রেণীর সমন্বয়ক এবং এক শ্রেণীর উঠতি রাজনৈতিক নেতৃবৃন্দ শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। শুধু তাই না, বিভিন্ন ব্লগার এবং ইনফ্লুয়েন্সাররা আপনার হচ্ছে এই বন্যার ফান্ড কালেকশন করেছে, এবং এই বন্যার ফান্ড কালেকশনের নামে তারা আসলে সেই সব জায়গায় গিয়ে পিকনিক করেছে। অনেকে 10 লক্ষ টাকা তুলে 4-5 লক্ষ টাকা দান করেছে, আর বাকি 4-5 লক্ষ টাকা তারা আসলে আত্মসাৎ করেছে। আবার অনেক ইয়ং জেনারেশন, অনেক তরুণ প্রজন্ম এই বন্যার ফান্ড কালেকশন করতে গিয়ে তারা বিভিন্ন ট্রলের শিকার হয়েছে, তারা বিভিন্ন কটুকথার শিকার হয়েছে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে এখন এইবার এই বন্যায় মানুষের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে খুব একটা আগ্রহী না। আরেকটা বড় বিষয় হচ্ছে কি জানেন, যে তখন আসলে ওই বন্যাটি হয়েছিল আজ থেকে 2 বছর আগে, তখন কিন্তু বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী একটা অবস্থা বিরাজ করছিল, যার ফলশ্রুতিতে বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন রয়েছে তারাও আসলে অনেক বেশি ইনথুয়াসিজম প্রকাশ করেছিল যে আমরা জনগণের সেবা করব, আমরা জনগণের সেবায় অনেক বেশি এগিয়ে। তাদের মধ্যেও একটা শো অফ ভাইভ কাজ করেছিল। সো এই শো অফ ভাইভটা দেখানোর জন্য তখনকার সময় আসলে বন্যার ত্রাণ সংগ্রহে বা বন্যার্থ মানুষদের সহায়তার জন্য অনেক বেশি আসলে আপনার কাজ হয়েছিল। কিন্তু এইবার কিন্তু সেটা হচ্ছে না। তো আমরা আসলে কি বুঝতে পারতেছি, তো সবাই আসলে নিজ নিজ স্বার্থ হাসিলের জন্যই এই বন্যার ত্রাণ তহবিল বলেন বা ত্রাণ সহায়তা বলেন এইটাকে ব্যবহার করেছে। হ্যাঁ, যার ফলশ্রুতিতে বর্তমানে যারা তরুণ প্রজন্ম বা ইয়াং জেনারেশন রয়েছে তারা আসলে মানে খুবই মানসিকগতভাবে বা মনোগতভাবে অনেক কষ্ট পেয়েছে যে আমাদের নিজেদের অর্থ, নিজেদের শ্রম বিনিয়োগ করে আমরা এই অসহায় মানুষদের সহায়তার জন্য ত্রাণের টাকা তুলি বা ত্রাণের জন্য সম্পদ তুলি, আর এই সম্পদগুলোকে ব্যবহার করে এক শ্রেণী উঠতি রাজনীতিবিদ বলেন তারা হচ্ছে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করছে, তারা এমপি মন্ত্রী হচ্ছে, সংসদে যাচ্ছে, কিন্তু এই ত্রাণের টাকার কোনো আসলে সঠিক হিসাব জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে না। তো বন্ধুরা, আজকে আপনারা বলে যাবেন যে আপনাদের চিন্তা ভাবনার জায়গাটা কি, বা আপনারা আসলে কি মনে করেন এই যে বর্তমানে তরুণ প্রজন্ম তাদেরকে আসলে একটা ব্লেম দেওয়া হচ্ছে যে তারা আসলে এই বন্যার্থ মানুষদেরকে সহযোগিতা না করে তারা আসলে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে আছে, তাদেরকে হিপ্রোকেট বলে গালি দেওয়া হচ্ছে। এটি কি আসলে তাদের হিপ্রোকেসি, নাকি তারা যে আসলে গত 24-এর বন্যায় তারা যে তাদের মনের মধ্যে একটা আঘাত পেয়েছিল সেই আঘাতের ফলাফল? ধন্যবাদ সবাইকে।